সমালোচনা সহ্য করা কিন্তু কঠিন কাজ ভাই। আর আমাদের কাজই হচ্ছে যখন আপনি অন্যায় কিছু বলবেন করবেন তখন সেটার বিরুদ্ধে সমালোচনা করা, অর্থাৎ আমার মন মতো হলে সবকিছু ওকে, আর যদি আমার মতের বিরুদ্ধে হয় তাহলেই কিন্তু রাজপথে নামবো। এই যে রাজপথে নাইমা আওয়ামী লীগকে বিদায় করা একটা যে ট্রেন্ড বা কালচার, বা ধরেন রাজপথের শক্তিমত্তার পরিচয় দিয়া পুরো সিস্টেমকে হিলাডালা সেই জুলাই যোদ্ধারা আর তাদের যারা বস অর্থাৎ নাহিদ ইসলাম, ইনকিলাব ইনকিলাব, হ্যাঁ। তো সেই নাহিদ ইসলাম আজকে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটা আসলে কতটুকু যৌক্তিক? আর নাহিদ ইসলামের কি ধারণা যে এখন ডাক দিলে রাজুতে আয়? কই, ঢাকা আটে তো ডাক দিচ্ছেন, আপনারা পারছেন? পারেন নাই। হাস্যকর মন্তব্য করা বন্ধ করে দেন। আর ওই যে হাসান মাহমুদ হইয়েন না, আওয়ামী লীগের একজন যিনি ছিলেন, কথা কথা বলতো, মানে কি বলতো নিজেও জানে না। ফলাফল যেটা আসছে যে এনসিপি 6টা পাইছে, এই 6টার মধ্যে হাসনাত আবদুল্লাহ ছাড়া বাকি যে 5টা যদি জামাতের লেজ এনসিপি না ধরতো, অথবা জামাত পিতা হিসাবে পুত্রদের আশ্রয় না দিত, এই একটা সিটি শুধু পাইতো হাসনাত আবদুল্লাহ, আর কোন সিটি এনসিপি পাইতো কিনা আমার সন্দেহ আছে। এখন যখন তারা হাইরা গেছে, এখন বলতেছে কি প্রয়োজনে আবার যা রাজপথে নামবো। কেন নামবেন? কারণ নির্বাচনের ফলাফল কারচুপি করা হয়েছে। তো কারচুপি কেন করা হয়েছে? এটা বিএনপি, প্রশাসন, ডক্টর ইউনুস, নির্বাচন কমিশন সবাই মিলে একটা সেট আপ দিছে। মানে একটা গতকালকে বক্তব্য দিল যে জরুরি সংবাদ সম্মেলন এনসিপি ডাকছে। এখন এনসিপির প্রধান যিনি নাহিদ ইসলাম, তিনি বলছেন যে ভাই, একটা সময় পর্যন্ত নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। কখন? যতক্ষণ ভোট ফলাফল গণনা হয় নাই। সারাদিন দেখছে, ভোটাররা গেছে, মনে করছে ওরে বাবা, মানে এনসিপির তো ভোট দিয়া ফাটাই ফেলবে। এখানে নাহিদ ইসলামের একটু বোঝা দরকার যে এই যে আপনার ইউনিভার্সিটিগুলোতে ডাকসু নির্বাচন হলো, সেখানে এনসিপির যে ছাত্র শক্তি সংগঠন আছে, অর্থাৎ বিএনপির ছাত্রদল, জামাত ইসলামের ছিল ছাত্র শিবির, এনসিপির ছাত্র শক্তি, কোথায় এরা একটা আসনে ভালোভাবে কোনো একটা ভালো পদবি তারা পাইছে? ছাত্ররা এদেরকে প্রত্যাখ্যান করে দিছিল। আপনি বিশ্বাস করেন, আমি এখনো দাবি নিয়ে বলি, জামাত যদি এদেরকে শেল্টার না দিত, আশ্রয় না দিত, কোনো একটা আন্দোলনে এই এনসিপি এরা টিকতো না। তো এখন এই যে এরা ডাক দিচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠু হয় নাই, নির্বাচনে এখানে কারচুপি হয়েছে, আর এই ইঞ্জিনিয়ারিং এর প্রধান কারিগর হচ্ছেন জনাব তারেক রহমান। তো এগুলোর জন্য এখন কি করবে? প্রয়োজনে তারা রাজপথ নামবে। তো এখন কি ইলেকশন কমিশন আপনার মানে আইসা সিদ্ধান্ত বদলাই দিবে? আমরা তো দেখলাম যে ইলেকশন কমিশন ঘোষণা করে দিছে, বা সরকারের পক্ষ থেকে আমরা বিভিন্ন সূত্র বাবদ আমাদের কাছে যে তথ্য আছে, আগামী 16ই ফেব্রুয়ারি শপথ গ্রহণ করবে সরকার। 18ই ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা হবে। 20ই ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রী পরিষদ গঠিত হওয়ার পরপরই সরকার গঠন হয়ে যাবে, অর্থাৎ বিএনপি নেতৃত্বাধীন যে নতুন সরকার, সেই সরকার ফাংশন শুরু করবে খুব অল্প দিনের মধ্যেই। তাহলে এখন যে রাজপথে নামা, আপনি ডাক দিয়া দেখেন, মানে এনসিপির মাঝে মাঝে হয় কি যে ওই যে থাকে না যে পুরনো একটা জোশ ফিলিংস, যে কোনো কথায় কথায় রাজপথে নামা, এই অভ্যাসগুলা ভাই বন্ধ করে দেন। ডক্টর ইউনুসের আমলে আপনারা সরকারি আশ্রয়ে প্রশ্রয়ে আর পেছন থেকে জামাত আপনাদেরকে সাপোর্ট করছে। এই কারণে আপনারা যেই যা খুশি করতে পারছেন। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে এই রাজপথে নামা, কথায় কথায় রাস্তা বন্ধ করা, ইকোনমিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া, এগুলো মানুষের পছন্দ করে না। মানুষ এখন চায় বা একটু শান্তিতে 4টা পয়সা ইনকাম করুক, একটা রিক্সাও চায় সে 10 টাকা কামাক। একজন হকার, ফুটপাত, একজন অফিসে যাওয়া মানুষ, আপনারা তো পাবলিক ফান্ডে খান, ক্রাউড ফান্ডিং করেন, মানুষের কাছে হাত পাতেন, ভিক্ষা করেন, আর বিভিন্ন দুর্নীতি তো আছেই আপনাদের বিরুদ্ধে অভিযোগ। আপনাদের তো সমস্যা নাই, খালি রাজপথ বন্ধ করে তো ডাক দিয়েন, দেখেন নামে কিনা। ভাই এগুলা বন্ধ করে না এবার সরকারে যাইতেছেন, যারাই পাশ করছেন, চিন্তা করেন রাষ্ট্রের উন্নতি কিভাবে করবেন, রাষ্ট্রটিকে আপনি ভেজালে ফালাইবেন, এগুলাতে যাইয়েন না। ভালো থাকেন।